এবার সুখবর পেলেন পাওলো দিবালা এবং রদ্রিগো দি পল। লিওনেল মেসির অনুপস্থিতিতে কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক চিলির বিপক্ষে, একই জানালেন স্ক্যালোনি। বিস্তারিত জানুন ভিডিওতে। বাংলাদেশ সময় 6 সেপ্টেম্বর সকালে চিলি এবং 11 সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এখন প্রশ্ন উঠেছে আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে। এই প্রশ্ন ওঠার কারণও রয়েছে ইনজুরির কারণে স্কোয়াডে নেই লিওনেল মেসি। কোপা আমেরিকার শিরোপা জয়ের পর অবসরে যান আরেক অভিজ্ঞ ফুটবলার আনহেল ডি মারিয়া। সিনিয়র ফুটবলারদের মধ্যে স্কোয়াডে রয়েছেন নিকোলাস ওটামেন্ডি। অধিনায়ক হওয়ার দৌড়ে এই ডিফেন্ডারকে এগিয়ে রাখছেন অনেকে। তবে আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর দাবি অধিনায়ক হিসেবে নতুন কাউকে বেছে নিতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। দেশটির গণমাধ্যমের মতে অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন রদ্রিগো দি পল এবং পাওলো দিবালা। ম্যাচের দিন গড়ের মাঠে আনহেল ডি মারিয়াকে শেষবারের মতো বিদায় দিবে আর্জেন্টিনা। গতকাল আলভারেজদের সঙ্গে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন আনহেল ডি মারিয়া। বিমানবন্দরে নেমে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়কত্বের বিষয়ে কথা বলেছেন দি পল। তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট আমাকে যে ভূমিকা দেয় আমি তাই পালন করি। আমি নিজেকে এ দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে মনে করি। আমরা জানি আর্মব্যান্ডটি লিওনেল মেসির, এখন পরিস্থিতির কারণে অন্য কাউকে পড়তে হবে এটি। এদিকে আর্জেন্টিনার নানা সংবাদ মাধ্যম জানিয়েছেন পাওলো দিবালা কিংবা রদ্রিগো দি পল যে কোনো একজন হবেন অধিনায়ক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে লিওনেল স্ক্যালোনিও এই কথা জানিয়েছেন। কোপা আমেরিকার ফাইনালে পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান দলের নিয়মিত অধিনায়ক মেসি। এখনও পুরোপুরি সুস্থ নয় তিনি, যে কারণে আগামী 2 বাছাই পর্বের ম্যাচেই দলে থাকবেন না আর্জেন্টাইন এই সুপারস্টার। বাংলাদেশ সময় 6 সেপ্টেম্বর বুয়েনোস আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং গড়ের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন আনহেল ডি মারিয়া। দুজনের অনুপস্থিতিতে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন সৌদি আরবের $1 মিলিয়ন লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করা পাওলো দিবালা। 2026 বিশ্বকাপ বাছাইয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আলবিসেলেস্তারা। 6 ম্যাচে 5 জয় ও 1 হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট 16 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দর্শক, চিলির বিপক্ষে আপনি অধিনায়ক হিসেবে কাকে চান, দিবালাকে নাকি রদ্রিগো দি পলকে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন।